শুনো শুনো শুনো, ঈমানওয়ালার কত দাম রে। ঈমানওয়ালার দাম হলো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ঈমানওয়ালার কাছে একবার দুইবার না, একটা ঈমানওয়ালার কাছে চারবার আসবো, চারবার। কিন্তু ঈমানওয়ালার ঈমান হরণ করতে পারবে না। ঈমানওয়ালার ঈমান হরণ করবে দূরের কথা, ঈমানওয়ালার রূহু হরণ করতে পারবে না। চিন্তা করে দেখো রে মুসলমান, আজরাইল যেই ব্যক্তিটা দুনিয়ার জমিনে আইসা আমার আল্লাহ তাআলা হযরত আজরাইলের আগে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আগে জিবরাইলকে দুনিয়ায় পাঠাইছে, মিকাইলকে দুনিয়ায় পাঠাইছে, ইসরাফিলকে দুনিয়ায় পাঠাইছে মানুষ বানানোর জন্য, মাটি নেওয়ার জন্য। এই তিনজন সর্বশ্রেষ্ঠ শ্রেষ্ঠ ফেরেশতা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার বলে, উম্মত, যখন আমার আল্লাহ তাআলা দুনিয়ার জমিন থেকে মানুষ বানানোর জন্য মাটি নিয়ে যাবে, মাটি দুনিয়ার জমিন থেকে সর্বপ্রথম আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠানোর আগে জিবরাইল ফেরেশতারে পাঠাইছে। জিবরাইল ফেরেশতা দুনিয়াতে আসার পর মাটি জিবরাইলকে জবাব দেয়, রে জিবরাইল, আমি মাটি তুমি নিতে পারবা না। জিবরাইল তো একটা রহমতের ফেরেশতা, মায়া 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 ফিরা গেছে। আল্লাহ গো, আমারে তো মাটি আনতে দেয় না, মাটির আওয়াজ শুনলে আমার বড় মায়া লাগে। এবার আমার আল্লাহ মিকাইল ফেরেশতারে দুনিয়ায় পাঠাইলেন। হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়াতে আগমন করলেন মাটি নেওয়ার জন্য, মিকাইল দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে। মুসলমান ইমানদার শুনো রে, শুনো শুনো শুনো, দুনিয়ার মুসলমানেরা শুনে নাও, ইমানদার বান্দা শুনো। মিকাইল ফেরেশতা আল্লাহর কাছে যে জবাব দেও, গো আল্লাহ তাআলা, আমি তো মাটি নিতে পারবো না, মাটি নিতে পারবো না, কারণ মাটি আমার জবাব দেয়, রে মিকাইল, কেমনে রে তুমি আমারে নিয়ে যাইবা, আমি দরদ লাইগা গেছে এজন্য মাটি আনতে পারি নাই। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি সিংহাতে ফুৎকার করলে এই দুনিয়া ধ্বংস হয়ে যাবে, ওই ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে মাটির মধ্যে যখন হাতটা রাখবেন, ওই মাটি জবাব দেয়, রে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমার মধ্য থেকে মাটি নিয়ে যাও না, আমার দরদ লাগে রে, আদম বানাইবো, এই আদম দুনিয়ার মধ্যে মারামারি করব, এই আদম দুনিয়ার জমিনের মধ্যে কাটাকাটি করব, এই আদম দুনিয়াতে সন্ত্রাসী করব, এই আদম দুনিয়াতে রাহাজানি করব। রে ইসরাফিল ফেরেশতা তুমি মাটি নিয়ে যাও না। আসলে তো ফেরেশতার কাছে মাটি যে জবাব দিছে কথাটা সত্য। আজকে তো আপনারা খবর পাইছেন, ওসমান হাদি নামক একটা কত সুন্দর যুবক মানুষ, তারে গুলি করে দিছে রাজনীতির ফেরে ফালায়া। হাই রে মুসলমান শুনো শুনো, এই সন্ত্রাস রাহাজানি চলতে চলতে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়, মারামারি সন্ত্রাস হত্যাকাণ্ডের কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়, নেশাদ্রব্য মদ জুয়ার কারণে সমাজ বিশৃঙ্খলার দিকে যায়। আল্লাহর নবী কয়, যারা সন্ত্রাস করে, যারা মারামারি করে, যারা হত্যাকাণ্ড করে, যারা নেশাদ্রব্য পান করে, তারা আমাদের দলভুক্ত নয়, নবীর দলভুক্ত নয় যেই দলটা, তাহলে ওইটা মুসলমানও না। আজকে যে এত সুন্দর একটা স্বাধীন সোনার বাংলাদেশের মধ্যে হত্যাকাণ্ড করে, গুলি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করলো, ওসমান হাদির মতো স্পষ্ট কথা কওনেওয়ালা একটা ব্যক্তির এমন অবস্থা করলো, তার মানে বোঝা যায় বাংলাদেশে যেই ব্যক্তি হক কথা বলতে যায় তার টোটাটাই বাঙালি সাইপা ধরে, কথা কন্যা ঠিক কিনা? হক কথা যারা বলে তাদের টোটা যারা চাইপা ধরে, এরা মুসলমান না, এরা বাঙালির দুশ্মন। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে? কথা বলবো আপনি আমার ধূর চাপ দিয়ে ধরবেন, তার মানে আপনার উচিত কথা পছন্দ না, আপনি বেহক পথে চলতে চান, বেউচিত পথে চলতে চান, কথা কন্যা ঠিক না বেঠিক? মুসলমান মানুষ ঘুমানোর পরে মাইক দিলে মানুষ ঢুকান। শোনারে আমার এই কুমিল্লা সদরের ধনপুর এলাকার যুবক ভাই, এ মুরব্বী বাবা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী মদিনার তাজেদার হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার ঘোষণা করে, উম্মত তোমরা শুনে রাখো, কেমনে আদম বানাইলো সেই ধারাবাহিকতাটা তোমরা জানবা। যদি জানতে পারো তাহলে তোমরা তোমাদের নিজের অস্তিত্বের প্রমাণ প্রকাশ করতে পারবা। নবীর
অন্তরের কানটা লাগে শোনো। হযরতে ফেরেশতা ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন আমার আল্লাহ তাআলার কাছে। ডাক দিয়া কয়, গো আল্লাহ তাআলা, আমি তো দুনিয়ার জমিন থেকে মাটি আনতে পারি নাই, কারণটা কি বলো? আল্লাহ মাটি বলছে আদম নাকি সন্ত্রাস করবে, রাহাজানি করবে, হত্যাকাণ্ড পরিচালনা করবে। আল্লাহ, আমি মাটি আনতে পারবো না আদম তৈরির জন্য। আমার আল্লাহ তাআলার চতুর্থ নাম্বার সর্বশ্রেষ্ঠ 4টা ফেরেশতার মধ্যে একটা ফেরেশতা যার নাম হলো মালাকুল মাউত আজরাইল। তখন তিনার নাম মালাকুল মাউত আজরাইল ছিল না, তখন তিনার নাম ছিল শুধু আজরাইল। মালাকুল মাউত নামটা কখন পড়ছে একটু মনোযোগ দিয়া শুনেন। হযরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ তাআলা আদেশ করলেন, আজরাইল যাও যাও যাও, আদম তৈরির জন্য তুমি মাটি সংগ্রহ করো। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আগমন করলেন। আজরাইল সমস্ত পৃথিবীর সব জায়গার মধ্যে ঘুরতে লাগলেন, কোন জায়গার মধ্যে আজরাইল মাটি সংগ্রহ করতে পারেন নাই। কারণটা কি জানো? আমার আল্লাহ কয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত পৃথিবীর সব জায়গার মধ্যে যাইবা, যে জায়গার মধ্যে তুমি আজরাইলের নুরানি কদম প্রবেশ করবে, ওই জায়গার মাটি তুমি আদম বানানোর জন্য নিয়ে আসবা। ধনপুর এলাকার গানে গুণী মুসলমান শোনো রে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন, আবার দুনিয়ার জমিনের মধ্যে আসলেন। আপনারা যে যে জায়গার মধ্যে বসে আছেন, এ কুমিল্লা শহর না শুধু, সারা বাংলাদেশ না শুধু, পৃথিবীর যতগুলা রাষ্ট্র আছে প্রত্যেকটা রাষ্ট্রের প্রত্যেকটা অংশে অংশে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কদমটা পড়েছে, কিন্তু আজরাইলের পাও কোনো জায়গার মধ্যে ডুবে নাই। বর্তমান যে বাইতুল্লাহ শরীফ, ওই কাবা শরীফের মধ্যস্থতা বরাবর যখন আজরাইল আগমন করলেন, আজরাইলের ডান কদম মুবারকটা জমিনের মধ্যে প্রবেশ করতে লাগলো। জমিনের মধ্যে যখন প্রবেশ করে আজরাইল যখন জমিনের মধ্যে আবার থাবাটা রাখলেন, হাতটা রাখলেন, হাতটা রাখার সাথে সাথে জমিন ডাক নিয়ে বলে, আজরাইল, আমারে দুনিয়ার মানুষ বানানোর জন্য এই জমিন থেকে তুমি নিয়ে যাও না। আজরাইল তার কথা শুনলেন না। আজরাইল বলে, জমিন আল্লাহ তাআলার আদেশ, আল্লাহর হুকুম বিদায় আমি তোমার কথা রাখতে পারলাম না। এবার আপনারা বলেন, আল্লাহর হুকুম যে জায়গায়, মানবের হুকুম কি সে জায়গায় চলে নাকি? কথা কয় না। আল্লাহর হুকুম যে জায়গায়, মানবের হুকুম সে জায়গায় চলে নাকি? তো আল্লাহ হুকুম করে সুদ খাইস না, মানব দি তুই সুদ খাস। আল্লাহ হুকুম করে পরের হক মেরে খাইস না, মানব দি তুই পরের হক মেরে খাস। আল্লাহ হুকুম করে হারাম খাইস না, মানব দি তুই হারাম খাস। খাইতে খাইতে তোর জীবনটা একবার বরবাদ হয়ে গেছে। শুধু বরবাদ হয় নাই, বরবাদ হয় নাই রে, আগে বাড়ি বাড়ি বেড়াইত মানুষে সুদ খাইতো, এখন আর বেড়া মানুষ সুদ খায় না রে, সুদ খায় না। চাচার কাছে টাকা হাওলা ছেলে কয় আমার কাছে নাই, তো চাচির কাছে ছায়া দেখ তার বইনে দিছিল সাইল্লা দিবার লাগিয়া। আপনারা কোন বেরিয়াইতের বইনের নাম দিয়ে সুদের উপরে টাকা লাগায়, এমন বেরিয়াই তো ধনপুর এলাকায়, সোনার কুমিল্লায় আছে না না? এখন খায় বেরিয়াই। আব্বাজি এলাকাতে মানুষ সুদখুর কইব, এজন্য বেড়ো সুদ খায় না, বেরিও খায় না। জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে 1 লাখে 10 লাখ রাখা, এটার নাম দিছে এফডিআর, ন্যাশনাল সুদ। আপনারা কোন এমন সুদ খাওয়াই না বেড়াই তো সমাজে আছে? ব্যাংকের থেকে সুদের টাকা তুলে খায়, কয় আল্লাহ চালায়। সুদ আপনার বউ আপনারা ফান দিয়া খাওয়ায়। হুজুর এটা কোন সুদ দেখবেন রাত্রবেলা, আপনারা কত সুন্দর কানে কানে কয় যা কামাই করো সবই তো খরচ করে লাও। আমরা জিফুদের একটা ভবিষ্যৎ আছে, এখন আমরা ব্যাংকে একটা ডিপিএস করি, এমন ডিপিএস নামক সুদ করো সমাজে আসেনি। বাড়ি বাড়ি বেরিয়েতে হুন্ডা দিয়া টাকা কালেকশন করে লয়া যায়। শোনো রে আমার মুসলমান ইমানদার, এমন হারাম যারা খায়, সুদ যারা খায়, এক জাত আছে সাপ্তাহ সুদি, আরেক জাত আছে মাসিক সুদি, আরেক জাত আছে বছরে 1,40,000 সুদি। কথা কন্যা আছে না নাই? ওরে মুখ দেখাবো কাহারে গো, আমি মুখ দেখাবো কারে? ওরে ঘরের মাল সব নিয়ে গেল অচি
দেয় কিছু ওরে রে, আরে মুখ দেখাবো কারে গো আমি মুখ দেখাবো কারে। দাবি করে মুসলমান খায় ফরের হক মাইরা, দাবি করে মুসলমান খায় সুদের টাকা ঘুষের টাকা। আল্লাহর কসম এটা সামাজিক কথা না। আমি এই ওয়াজ করে যাওয়ার পরে আমার বিরোধীটা আগামী কালকে চা দোকানে বইসা বলতে পারবে, আর আমি যদি আজকের স্টেজে বইয়া এই সুদখোরগুলার বিরুদ্ধে না বলি, আল্লাহ ময়দানে মাশরে আপনারা না পুরা হাসরের ময়দানবাসীর সামনে আমার জিহ্বা কাটবো। এই জন্য আল্লাহর নবী কয় আলেম যদি হক কথা বলো, কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। 5 আগস্টের পরে বহুত মৌলবী সাহেবরা সুদের ওয়াজ করেন ভুলই গেছে গা। কি হবে আলেম সেজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ইমামতি, চাকরির ভয় করহ যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে আল্লাহকে ধোঁকা দিয়ে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো সুদমুক্ত সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। এবার আপনারা বলেন সমাজকে সুন্দর করার জন্য এমন মাদক সুদ ঘুষ হারাম কাজগুলা বর্জন করার দরকার আছে না না? শুনেন, একটু ধৈর্য দিয়া শুনেন। আল্লাহর গোলাম আল্লাহর আদেশ মানবে, এটাই আইন। তার গোলাম আল্লাহর আদেশ মানবে, এটা কি? আল্লাহ বলছে রে মাটি শোনো, আল্লাহ বলছে তোমার নেওয়ার জন্য তুমি আমাকে নিষেধ করবা না, আমি তোমার মায়াতে পড়ব না। একটা খাবলা দিছে 40 মন, কয় মন? 40টা মন মাটি নিয়ে গেছে আল্লাহ তাআলার সামনে। আজরাইল কেমনে রে মাটি আল্লাহ, তোমার আগে হযরত জিবরাইল গেছে, মিকাইল গেছে, ইসরাফিল গেছে, কেউ আনতে পারে নাই, তুমি কেমনে আল্লাহ? আল্লাহ আপনি বলছেন আমি আপনার গোলাম, আমি আনতে পারবো না, এটা হতে পারে না। আল্লাহ কয় যে তো তুমি মায়া করো নাই, আমি আল্লাহ তুমি আজরাইল রে মালাকুল মাউত, মৌতের ফেরেশতা হিসেবে তোমার নাম রাখলাম। কি এর ফেরেশতা? মানে এখন থেকে তুমি মানবের রূহ কবজ করবা, কবজ করবা। আজরাইল খুশি হয়ে গেছে রে, সেজদা দিছে আমার আল্লাহর কুদরতি কদমে। আজরাইলকে কিয়ামতের আগ পর্যন্ত ফেরেশতাইনি হায়াত দিয়া দিলেন। এই ফেরেশতানি হায়াতরা পাইয়া আজরাইল আলাইহিস সালাম মানুষের গিরায় গিরায় রুহে রুহে মানুষের রক্তে শিরায় শিরায় প্রবেশ করার অনুমতি পাইলেন। কেন রে, কেন প্রবেশ করবা? ডাক দিয়া কয় মালিক, যদি তোমার বান্দাদেরকে প্রত্যেকটা রক্তের শিরায় শিরার মধ্যে প্রবেশ না করা যায়, শয়তান তো ধোঁকা দিতে পারবে না, এটা শয়তানের কথা। হাইরে আমার আল্লাহ তাআলা ঘোষণা কইরা জানায়া দেয়, বান্দার দল শোনো, আমার কাছে শয়তানকে যখন আমি আল্লাহ তাআলা আবেদ থেকে কুতুব থেকে সলে আমি আল্লাহ যখন শয়তান বানাই, শয়তান আমার কাছে 1 নাম্বার চাইছে, আল্লাহ আমারে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। 2 নাম্বার আমারে আপনি হায়াত দেওয়ার পরে একটা ক্ষমতা দেন, আমি যেন আদমের রক্তের শিরায় শিরায় প্রবেশ করতে পারি। আল্লাহ আপনি 3 নাম্বার আমারে আরেকটা ক্ষমতা দেন, আমি যেন আদমদেরকে ধোঁকা দিতে পারি। আল্লাহ কয় যা রে যা, তোরে ক্ষমতা দিলাম, তবে আদম যদি এই ক্ষমতাগুলা তোমার উপর আদমের উপর তুমি বর্তানোর পরে আমি আল্লাহর কাছে একবার ইস্তেগফার পড়ি। কয়বার? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইক লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। যদি বান্দা ইস্তেগফার তার জবান দ্বারা একবার পড়ে, ওই বান্দাটা 1000 রকমের ধোঁকা দিলে ওই বান্দা সেই ধোঁকায় পড়বে না। এবার আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয় আল্লাহ
তাহলে কাদের রুহটা আমার কবজ করতে কষ্ট হবে? ইমানওয়ালার। আমি আমার ওয়াজের প্রথম দিয়া বলছি, ইমানওয়ালার কাছে আজরাইল কয়বার জানিয়ে আইব? এই তো মারহাবা, সচেতন শ্রোতা। কয়বার আসবে? এক বাক্যে জবাব দেন, কয়বার? কিন্তু 4 বার আজরাইল ফেল, রূহ নিতে পারবে না। কারণ ইমানদার বান্দা ইমানের ধনে ধনী। শোনো রে আমার ধনপুর এলাকার বাবা, ইমানওয়ালা মানুষ কারা? 7 প্রকারের জিনিস কোন মানুষের মাঝে থাকলে তিনি ইমানওয়ালা। কয় প্রকার? নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। আল্লাহ ছাড়া আর কোনো খোদা নাই, আল্লাহ ছাড়া কারোকে সেজদা দেওয়া যাবে না। দেন দেয় বলে হুজুর, সুন্নিদের মধ্যে এক জাত আছে মাজারের মধ্যে যে সেজদা দেয়। তোমরা যাচাই করে দেখো, যেগুলা সেজদা দেয় এগুলা সেজদা সম্পর্কে জানে না। যদি জানতো কোনোদিন সেজদা দিত না। কথা কই। নাম্বার আল্লাহকে খোদা বলে জানাম, আল্লাহর প্রতি ঈমান আনাম। আল্লাহ ছাড়া আর কাউকে খোদা মনে না করা, মাছের পূজা, গাছের পূজা, মূর্তির পূজা, সূর্যের পূজা না করা। আল্লাহর কাছে চাওয়া 1 নাম্বার গেল। 2 নাম্বার ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। কেমনে গো? ফেরেশতার প্রতি ঈমান কেমনে আনবা? আল্লাহ তাআলা তোমার 2 কাঁধের মধ্যে 2 জন ফেরেশতা দিলেন। মারহাবা কয় না? কেরামান কাতিবিন, 2 জন লিখক ফেরেশতা। শুধু 2 কাঁধে 2 জন ফেরেশতা। এই ওয়াজ সারা জীবন শুনলেন, আমি পয়রা দেখলাম শুধু 2 কাঁধে 2 জন ফেরেশতা না, একটা আদম সন্তানের 2 কানের মাথার মধ্যে 2 জন ফেরেশতা, আদম সন্তানের 2 নাকের 2টা পাতার মধ্যে 2টা ফেরেশতা, 2 ঠোঁটের 2টা মাথার মধ্যে 2 জন ফেরেশতা, একটা আদম সন্তানের প্রত্যেকটা চোখের পাপড়ির মধ্যে একটা একটা করে ফেরেশতা, একটা আদম সন্তানের প্রত্যেকটা আঙ্গুলের মাথায় মাথায় এক একটা ফেরেশতা, একটা আদম সন্তানের প্রত্যেকটা পায়ের আঙ্গুলি বরাবর এক একটা করে ফেরেশতা। মুসলমান, এগুলা নিয়ে যখন কবরে যাবে, ফেরেশতারা তোমার দুনিয়ার এবং আখিরাতের সব জিন্দেগি জীবন কাহিনী সব লিপিবদ্ধ করে লিখে রাখে। এই ফেরেশতাদের প্রতি অদৃশ্যভাবে ঈমান আনয়ন করা, এটা হলো তোমার 2 নাম্বার ঈমানের দৌলত। 3 নাম্বার ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান। আল্লাহ তাআলার পক্ষ থেকে 104 খানা কিতাব আগমন করছে, দুনিয়ায় আসছে। এর মধ্যে 100টা হলো সহিফা, আর 4টা হলো শ্রেষ্ঠ কিতাব। এই 4টার মধ্যে একটা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব। 103টা কিতাবে যা আছে, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ কিতাব যে কিতাব, জালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। কয় লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই। হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য সেই কিতাব হলো সংশোধনের জন্য পথ প্রদর্শক। ওই কিতাবের প্রতি ঈমান আনাম। ওই কিতাব যা মানতে বলে তা মানা, ওই কিতাব যা নিষেধ করে তা বর্জন করা। এই কিতাবের প্রতি ঈমান আনয়ন করার পরে 4 নাম্বারটা আমি রাখলাম ওয়া রাসূলিহি, এটা রাইখে পরে পরের 3টা বলতেছি। রাসূলের প্রতি ঈমানের বিষয়টা আমি সর্বশেষ বলবো, কারণ এই ঈমানটা যদি না থাকে, আগের 3টার ঈমান থাকলে লাভ নাই। রাসূলের প্রতি ঈমান না থাকলে পরের 3টার প্রতি ঈমান থেকে কোনো লাভ নাই। তো এই বিষয়টা আগে পরে জানবো। আগে যে বিষয়গুলো আপনার জন্য একবারে কম পালনীয়, সেগুলো একটু বইলা দিয়া যায়। ওয়া রাসূলের পরে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করেন। আপনি মরবেন, মরার পরে কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এই জায়গাগুলো ত্যাগ করার পরে হয় আপনার জান্নাত হয় আপনার জাহান্নাম, 2টা জায়গায় আপনাকে যাওয়া লাগবে। ওই আখিরাতের প্রতি ঈমান আনা, পরকালের প্রতি ঈমান আনা। ওয়াল ইয়াউমিল আখির, এরপরে বলে ওয়াল কদরি খায়রি ওয়া শাররিহি, তকদিরের ভালো এবং মন্দের প্রতি ঈমান আনা। আপনি 2 টাকা কামাই করেন আর 2000 টাকা কামাই করেন, ধৈর্য ধারণ করবেন, ধৈর্য ধারণ যে হ্যাঁ আমি কম কামাই করি, তবে আমি আমার তকদিরের প্রতি বিশ্বাস রাখি। আল্লাহ আমার তকদিরে 200 টাকা দৈনিক ইনকাম রাখছে, 500 টাকা রাখছে, আমি আফসোস করব না। হ্যাঁ না না না, আমার আল্লাহ তাআলা আমার কেন এর চাইতে বেশি দিল না, আমার আল্লাহ কেন আমারে কম প্রদান করলো। এই তকদিরের ভালো এবং মন্দের প্রতি বিশ্বাস করা। দামি বিল্ডিং এ কোনো মানুষ ঘুমায়, আফসোস করা যাবে না আমার আল্লাহ কেন বিল্ডিং এর মালিক বানায় না। আবার বেড়ার ঘরে ঘুমায় কোনো মানুষ,
মানুষ আফসোস করা যাবে না আমি বেড়ার ঘরে একটা টিনের ঘর কেন দিতে পারি না আমার আল্লাহ তাআলা তোমার জন্য লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা আমার আল্লাহ তোমার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপায়া দেয় নাই আমার আল্লাহ তোমার যা সাধ্যে আছে তকদিরে আছে নসিবে আছে সব দিছে তুমি টিনের ঘরে ঘুমানোর যোগ্য বিদায় আল্লাহ তোমার টিনের ঘরে রাখে যে পাঁচতলায় ঘুমানোর যোগ্য আল্লাহ তারে পাঁচতলার মধ্যে ঘুমলো আয় তুমি 500 টাকা ইনকাম করার যোগ্য আল্লাহ তোমারে 500 টাকাই দেয় যে 5000 5 লাখ টাকা দৈনিক ইনকাম করার যোগ্য আল্লাহ তারে 5 লাখ টাকা 5000 টাকাই দেয় আল্লাহর দরবারে আফসোস কইরো না আমার আল্লাহর দরবারে শুধু শুকরিয়া আদায় করবা আল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত মৃত্যুর পরে আমার আল্লাহ তাআলা তোমারে আমারে সমস্ত মানব জাতিরে আবার উত্তোলন করবে সেটার প্রতি বিশ্বাস আনয়ন করা কুমিল্লা আদর্শ সদরের ধনপুর এলাকার যুবক মুরব্বী বাবা শোনো গো শোনো অন্তরের কানটা লাগে শোনো তাহলে আমরা প্রথম পাইলাম তিনটা আল্লাহর প্রতি ঈমান ফেরেশতার প্রতি ঈমান কিতাবের প্রতি ঈমান শেষে পাইলাম তিনটা ইয়াউমিল আখিরের প্রতি ঈমান তকদিরের ভালো মন্দের প্রতি ঈমান মরার পরে আবার আল্লাহ পুনরুজ্জীবিত করবে সেটার প্রতি ঈমান এই দুই দিকে তিন তিন রাইখা মাঝখানে একটা রাইখা গেলাম বড় সোনেহি রাসূলের প্রতি ঈমান আমাদের সমাজে আমাদের পরিবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে কতভাবে বুঝাই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমাদের মতো দোষে কোনে বড় একজন সাধারণ মানুষ তুমিও সেটা মাইনা নাও তুমি সেটা মাইনা নাও শোনো এই ঈমান যদি তোমার থাকে এই বিশ্বাস যদি তোমার থাকে তাহলে তোমার ঈমান তালাক হয়ে যাবে বলে হুজুর কেন এই কথাটা বললেন আল্লাহ না কোরআনে বলছে কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আল্লাহ না বলতে হাবিব আপনি বলে দেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আমি তোমাদের মতো একজন মানুষ তবে পার্থক্য হলো আমার কাছে ওহী আসে তোমাদের কাছে ওহী আসে না এবার আপনারা বলেন এই মালাটা বানাইছে কি দিয়া বানাইছে কি দিয়া জোরে জোরে কি বললাম এটা ফুল না জিনাল ফুল কোনটা ধর বেটা কি দোনোটা ফুল কোন কইলো কাফুর দিয়ে আবার কো দোনোটা ফুল এটা হলো ফুল এটা ফুলের মতো এটা ফুলের মতো আল্লাহ কয় নবী আপনি তারারে বলে দেন আপনি তাদের মতো একজন মানুষ এর মতো একটা ফুল আসলে ফুল না মানুষের মতো একটা ফুল মানুষ আসলে মানুষ না ও নবী মাটি আর সাধারণ মানুষ অপব্যাখ্যা করে যুক্তি তর্কে সরল মনা লোকের ঈমান চুরি করে থাইকো হুঁশি ইয়ারে মুমিন থাইকো হুঁশিয়ারে নবী বিয়া করছে আমিও বিয়া করছি নবী পাইয়া পরশ ছেলে জন্ম দিছি আমিও দিছি নবী খাইছে আমিও খাইছি অথচ নবী আমাদের মতোই জিনা ওরে নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন কয় সূরত নূর নবীজির তিনটি সূরত শোনো হে নবীজির উম্মত প্রমাণ করে হাদিস আর কোরআন ওরে এক যে শুরুতে হাকিকি দুই নম্বরে মালাইকি তিন নম্বরে মানব রূপ ধারণ নবীর আশিকগণ গাইবই আমরা কামলিওয়ালার শান বলেন গাইবই আমরা নূর নবীজির শান নবীর আশিকান গাইবই আমরা নূর নবীজির শোনো রে মানুষ নবী মানুষের মতো কিন্তু মানুষ মতো না নবী নূর নবী নূর নবী নূর বলে হুজুর কেমনে বুঝতাম আল্লাহ কোরআনে কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন বেশি উপরে কোনো ক্লাস পড়া লাগবে না তাফসীরে জালালাইন শরীফ খুলে দেখবা আল্লাহ কয় এইমাত্র তোমাদের নিকট আমি আল্লাহর পক্ষ থেকে আসিয়াছে একটা নূর এবং একটা কিতাব তাফসীরে জালালাইনে লিখতেছে ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে কোন সুবহানাল্লাহ জালালউদ্দিন সুয়ুতি বুঝে নাই বর্তমানের মৌলবীরা বুঝে আমার জালালউদ্দিন মুহুল্লি বুঝে নাই বর্তমানের হুজুররা বুঝে ইউটিউব মৌলবী আর ফেসবুক মৌলবী কত সুন্দর করে নবীরা আমরার মতো মানুষ কয় এই আয়াতটা কোন মুমিনের জন্য নাযিল হয় না এই আয়াতটা
একটা কাফেরের জন্য নাজিল হইছে। এখন কাফেররে যদি আমার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে বোঝায়, কাফেরের উপর আয়াত নাজিল হওয়া আয়াত যদি আপনি আমল করেন তাহলে আপনিও তো কাফের হই। কথা কয় না ঠিক না বেঠি? বলে হুজুর আল্লাহ কেন নবীরে মাটির মানুষ আমাদের মতো মানুষ বললো? আল্লাহ কইছে না তো, আল্লাহ নবীরে কইছে। আপনি তারারে কোন কারে কইতো? তারারে। তারা কারা এবার শুনেন, তারা কারা শুনেন, নাম বলার দরকার নেই। তারা কারা? আল্লাহর নবীর আবু জাহেল বলতেছে, মুহাম্মদ তুমি না আমার ভাতিজা। বলতেছে আব্দুল্লাহর বেটা হইয়া তুমি নবী, তুমি যদি নবী হও ইয়া আসমানের তারকাটারে এই চন্দ্রটারে ভাগ করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ হাতের ইশারা দিছেন। আবু জাহেলের সামনে মানুষের অভাব নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ জাদু জানে, যাও না তার কাছে, তোমাদেরকে ধ্বংস করে দিব। মানুষ আর নবীজির কাছে আসে না, মানুষ আর নবীজির কাছে। আমরা সমাজে এমন অনেক কিলিকবাজ আছে, বালাতে মানুষটা এটার নামে দোয়ানে বইয়া বইয়া শুনছিস নি টের কি এটা করছে। এখন এ বালা মানুষ হওয়ার কারণে, শুধু একমাত্র কিলিকবাজির কারণে এ বালা মানুষের কাছে আর মানুষও যায় না, আছে না? আবু জাহেল কইছে মুহাম্মদ জাদু জানে। আসলে কি মুহাম্মদ জাদু জানে? সব খেলা কি রঙের খেলা খেলছো দয়াল রে, তোমার খেলা চমক। লাস্ট 4 দিন ওয়াজে মাঝখান দিয়ে একটা গজল গাইছিল, লাস্ট 4 দিন ওয়াজের মাঝখানে আজকে গজল গাইতেছে। আসলে মূল কাহিনী হলো রেজি যে এলাকা থাকে শরীরটা একটু গরম হয়ে থাকে। এটা আপনার কাছে কি নূরের ওয়াজ করণ লাগবো? আমার কাছে কি গায়েবের খবর দেনওয়ালা ওয়াজ করণ লাগবো? আমার কাছে আল্লাহ নবী হাজির ও নাজির ওয়াজ করা লাগবো? জি না, এটা রেজবি বাবা গুইলা খাওয়াই দিয়ে গেছি। কিন্তু এখন বর্তমানে ফলাফল যে এই যে ফেসবুকের ভিতরে নবী আমাদের মতো সাধারণ মানুষ, আল্লাহ কোরআনে বলছে, কিন্তু আল্লাহ কোরআনে কি লেগে বলছে এই কথাটা তো তোমরা কয় না ভাই, তোমার ইমানটারে চুরি করে নিয়ে দিতেছে মোল্লারা। এটা শুইনা রাখো, আল্লাহ নবী কইছে উলামাউহুম শাররুম মান তাহতা আদামিস সামাই, জমিনের মধ্যে কিয়ামতের আগে সবচেয়ে নিকৃষ্ট হইব আলেমরা। তো কোন আলেম এটাও তো তোমার জানতে হইব। কোন আলেম এবার একটু তুমি পরিচয় জানবা। আমি কারণ নাম ধরে বিরোধিতা করা আমার অভ্যাস নাম। আবু জাহেল যখন আমার নবীরে জাদুগির বলছে, মানুষ আর আমার নবীর কাছে যায় না। আমার ওয়াজ কিন্তু ইমানের দৌলত। ওয়াজ কি? আমি শুধু ইমানের দৌলত বোঝাইতে দেয়া 7 প্রকারের ইমানের 4 নাম্বারটার উদাহরণ বোঝাইতে এই জায়গায় আসছি। বাকি 6টা বুঝাই ফেলছি, এটা বোঝাইলে আমার ওয়াজ শেষ। কষ্ট হবে আপনাদের। মানুষ যখন আমার নবীর কাছে আসে না, এবার আমার নবী আবার আস্তে আস্তে বুঝাইতে লাগলেন। মানুষ আস্তে আস্তে আবার নবীর কাছে আসতেছে। ইসলাম তো শান্তি, তো ডাল ইসলাম আকমালতু লাকুম আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু লাকুম। মারহাবা কইতেন না? এমন একটা ধর্ম এটারে পরিপূর্ণ বানিয়ে দিছে আল্লাহ। তো নবী যেমনে বুঝাইবো মানুষ আস্তে আস্তে নবীর দিকে আসবে। কথা কোন না? আমার নবী দাওয়াত দেয়, নবীর দাওয়াতে মানুষ আছে। এবার আবু জাহেল কয় মুহাম্মদের কাছ থেকে তো কাউরে ফিরানো যায় না, বাপ মুহাম্মদের ধর্মের কাছে এখন বিসর্জন। আরব এলাকার সবচাইতে বড় একজন জাদুকির আছে, মালিক বিন হাবিব। এর কাছে কয় তুমি যদি মুহাম্মদ রে পুরো এলাকার মানুষের কাছে লাঞ্ছিত করতে পারো, এই ব্যক্তির এক মাইয়া আছে যে চোখে দেখে না, কানেও শোনে না, আমি তোমার মেয়েটার চিকিৎসার ব্যবস্থা করে দিব, এটা আমি রাজি। আমার নবীজির দরবারে, হে মুহাম্মদ, তুমি যদি সত্য নবী হও তাহলে তুমি বলো আমার হাতের মুঠোর মধ্যে কি আছে? আমার নবীজি বলে আমি বলবো না মুঠে যেটা আছে সেটাই বলবে। মালিক বিন হাবিব বরাবর কি বলো, এই কুরাইশ বংশের হাশিমি গোত্রের আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার হাতে কি আছে এটা আমি বলবো না, আমার হাতেরটা বলবে। দেখি বলাও তো।
হাতের ভিতরে নুরি নুরি ছোট ছোট পাথর কয় হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দেয় পাথরে। মালিক বিন হাবিব কয় কি রে মুহাম্মাদের এত পাওয়ার? এটা আমার না, আল্লাহ প্রদত্ত। বলে এত পাওয়ার নবী আমার কয় মালিক বিন হাবিব শুধু হাতের মুঠের কথা বলো, ঘরে যে মাইয়াটা চোখে দেখে না কানে শুনে না তার কথা কি বলবা না? হাবিব বিন মালিক কয় আমার বাড়ি তো মক্কায় না মদিনায় না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাইয়ার ব্যাপারে জানলো কেমনে? তুমি বলো রে তোমার ওই মাইয়াটারে কি এখন আবু জাহেল বালা কইরা দিবনি? না, গাউরা মানুষ, আপনারা শরম দিতে পারি নাই, যদি লজ্জা না দিতে পারি কেমনে আমার মাইয়া ভালো করব? যারে মালিক বিন হাবিব যা বাড়িতে যা দেখবা আমার আল্লাহর কুদরতি হুকুমে তোমার মেয়ে সুস্থ হয়ে গেছে। বাড়ি যা দেখে মাইয়া সুস্থ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা ইসলাম কবুল করে লাইছে। আবু জাহেল কয় শুনছনি রে মদিনাবাসী, আমি যে কইছি তোমরা মক্কাবাসী, আমি যে কইছি তোমরা বিশ্বাস করো নাই। মুহাম্মদ কত বড় জাদুগির, মুহাম্মদ চন্দ্ররে দুই ভাগ করে দেখায়, মুহাম্মদ মানুষের জাদু করে। আরে আমরার এলাকার সবচাইতে বড় জাদুগির মালিক বিন হাবিবের জাদু ও মুহাম্মদের জাদুর কাছে হার মানছে। মুহাম্মদ সবচাইতে বড় জাদুগির, কেউ মুহাম্মদের কাছে দিও যায় না, এবার কেউ আর ডরে যায় না, কারণ বড় জাদুগিরটারে তো হার মানে আলাইছে। এবার আমার আল্লাহ কয় বন্ধু তারা তো আপনার কাছে ইসলামের দাওয়াত শুনবার লেগে আইতো না, আপনি তারার এখন আপনি তারার মতো মানুষ, এই চিকন বুদ্ধিটা দিয়া তারার কাছে ভিক্ষা তারার মুসলমান বানান, একমত অবলম্বন কইরা আমার নবী কয় আমি আপনাদের মতোই মানুষ। যারার কাছে কইছে তারা ছিল কাফের, বর্তমানে যারা আমার নবীরে আমরার মতো মানুষ কয় এরা মুসলমান না, এরা কাফের। পাক্কা কথা। দাও বাইরে 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 বন্ধ করে দাও, পরে ইয়ানবি কয়ে দাঁড়াইলে পরে বিরিয়ানি লেগে চলে বন্ধ করে, যা আছে ভালো আছে আমরা বাকযুগ করে খাইলাম, বন্ধ করে দেবেন। কি করেন আপনারা? হ্যাঁ বাবা শুনো, আমার নবীজি ঘোষণা করেছি ইমানদারের কাছে আদ্রাইলে আইবো 5 বার। কজরে কজরে আমি ভুল কয়ে গেলে কি আপনি ভুলটা মানবেন নাকি? আগে 2 বার কয়ে দিছি ইমানদারের কাছে আদ্রাইলে 4 বার, 5 বার কয়ে পরীক্ষা চলছে। ইমানদারের কাছে আদ্রাইলে 4 বার আসবেন। সর্বপ্রথম আইসা আদ্রাইলে ইমানদারের বুকের মধ্যে হাত দিবি, 2টা ফেরেশতা ইমানদার বান্দার বুকের সামনে দাঁড়াইবো। আজরাইল না না না, ইমানদার বান্দার রূহ তুমি বুক দিয়া কবজ করতে পারবা না। এদিকে কই জানি আসছিলাম, বেঈমানের রূহ কেমনে কবজ করব কয়ে গেছিলাম। বান্দার রূহ কবজ করতে পারবা না। বলে কেন? বলে ইমানদার বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমানটা ঠিক আছে, এজন্য বুক দিয়া রূহ কবজ করা যাবে না, ফিরে যাবে। আবার আসবেন দ্বিতীয়বার আইসা ইমানদারের সবচাইতে আকর্ষণীয় জায়গা চেহারা বরাবর হামলা করবে রূহ নেওয়ার জন্য, কিন্তু বান্দার চেহারা দিয়া রূহ বাহির হবে না। কারণ কি? কারণ কি? কারণ বান্দার কপালের মধ্য থেকে 2টা ফেরেশতা দাঁড়ায়া যাবে। এ বান্দার রূহ তুমি কবজ করতে পারবা না। বলে কেন কেন? বলে বান্দার কপাল দিয়ে আমার আল্লাহর সেজদা দিছে রে, এই বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না। বান্দার কপালের মধ্যে সেজদার নূর আছে। বান্দার এবার ডান বাহু বরাবর আদ্রাইলে হাত দিবে রূহ নেওয়ার জন্য, কিন্তু বান্দার ডান দিক দিয়ে রূহ নিতে পারবে না। বান্দার ডান দিক দিয়ে জবাব দিবে আজরাইল। বান্দার ডান দিক দিয়ে তার দান এবং সদকাগুলো আছে,
এই জন্য বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করতে পারবা না। এবার বান্দার বাম দিকে আজরাইল এসে হাত দিবে, বান্দার বাম দিক দিয়ে রূহ কবজ করা যাবে না। আজরাইল বান্দার বাম দিক দিয়ে তো রূহ নিতে পারবা না। বান্দার জীবনে তার মা বাবার খেদমত অনেক আছে, এই জন্য বান্দার রূহ তুমি বাম দিক দিয়ে কবজ করতে পারবা না। আজরাইল ফিরে যাবে, আল্লাহ তোমার ইমানদার বান্দার তো রূহ আমি কবজ করতে পারি না। আল্লাহ বলবে, রে আজরাইল, ইমানদার বান্দার রূহ কবজ করা এত সহজ না। ইমানদার কালেমা পড়ছে, ইমানদার নামাজ পড়ছে, ইমানদার রোজা রাখছে, ইমানদার হজ করছে, ইমানদার যাকাত দিছে, দান সদকা করেছে, গরিবের প্রতি সহানুভূতি করেছে, ইমানদার দুনিয়ার জমিনে অহংকার করে নাই, ইমানদার কোনো তাকাব্বুরি করে নাই। এ আজরাইল শোনো, ইমানদার বান্দা কি এখনো পর্যন্ত কালেমা পড়েছে? না 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 গো আজরাইল, ইমানদার বান্দা এখনো পর্যন্ত কালেমা পড়ে নাই গো আল্লাহ। ও আজরাইল, ইমানদার বান্দা যখন কালেমা পড়বে তখন তার মুখ দিয়ে বাতাস বের হবে, তখন ইমানদার বান্দার রূহটা তুমি কবজ করবা। এ ধনপুর এলাকার বাবা, এ আমার এই কোটবাড়ি কালীর বাজার এলাকার আশেপাশে এলাকার যত মানুষ শুনতেছেন, আশেপাশে এলাকা থেকে তরিকতপন্থী বাবারা এসেছেন, শোনেন কানটা লাগায়া। তার মানে আমার আল্লাহ বোঝাইয়া দিলেন, ইমানদার যখন মারা যাবে, মারা যাওয়ার সময় ইমানদার কালেমা পড়তে পড়তে মরবে। ইমানদার যখন মরবে, কালেমা পড়তে পড়তে মরবে। ইমানদার যখন মরবে, কালেমা পড়তে পড়তে মরবে। ইমানদার বান্দা অতঃপর কালেমা পড়তে লাগবে। বাতাস যখন বের হবে, মালাকুল মাউত আজরাইল ইমানদারের রূহটা এবার কবজ করবে। হুজুর, ইমানদারের তখন কি অবস্থা হবে? কয় না না না, দুনিয়ার মানুষ যেমন জিহ্বায় কামড় দেয়, দুনিয়ার মানুষ মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে, দুনিয়ার মানুষ যেমন মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়ে রক্ত বের হয়, চোখ উল্টে দেয়, ইমানদার তেমন কষ্ট পেয়ে মরবে না। নবী গো, কেন এভাবে মরবে না? বলে ইমানদার তো মরণের কষ্ট টের পাবে না। ইয়া রাসূলুল্লাহ, কেন টের পাবে না? কয় ইমানদার বান্দাটা যখন ইন্তেকাল করবে, কালেমা পড়বে, একটা ছোট্ট বাচ্চা দুধের জন্য কান্না করলে তার মা যেমন মুখের মধ্যে দুগ্ধ প্রবেশ করায়া মাথায় হাত বুনে দিলে ছোট বাচ্চাটা ঘুমায়া যায়, ইমানদার বান্দা এমন আরামসে ঘুমায়া যাবে, মরণের কষ্ট টের পাবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বান্ধ দালান ঘর, রে মন আমার কেন বান্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন, রে মন আমার কেন। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে ধরা দমে সবই রবে, তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব মাতা পিতা তারা সুত, সকলে হবে তোমার পর, রে মন আমার কেন বান্ধ, রে মন আমার কেন বান্ধ। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন। মন্ডু মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটি রই উপর, রে মন আমার কেন বান্ধ, রে মন আমার কেন বান্ধ, মন আমার কেন।
দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে, শিরায় উপশিরাগুলো ছিন্ন ভিন্ন হবে। দণ্ড মেরো দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, দণ্ড মেরো সবই হবে খণ্ড খণ্ড। পরে রবে মাটি রবি তর, রে মন আমার কেন বান্ধ, রে মন আমার কেন বান্ধ দালান। মুসলমান হে নবীর উম্মতের দল, এবার যখন ইমানদারের রুহটা কবজ করবে, টের পাবে না, টের পাবে না। বলে হুজুর ইমানদার যখন টের পাবে না, এবার বান্দাটার অবস্থাটা কেমন হবে? বলে ইমানদারের রুহ নিয়ে যখন আজরাইল রওনা করবে, ইমানদার বলবে আজরাইল কেন রে ইমানদারের রুহ, কেন তুমি আরো তাড়াতাড়ি যাইতে চাও? আজরাইল তুমি যদি জানতা আমার জন্য আমার আল্লাহ তাআলা কত আরামদায়ক জায়গা রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত আস্তে আস্তে নিয়ে যাইতা না, আরো তাড়াতাড়ি নিতা। কি বলো? আরামদায়ক জায়গা কি রাখছি আল্লাহ, কই কি রাখছে শোনেন। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যালিকা লিমান খাশিয়া রাব্ব। কি রাখছে? বলে আল্লাহ রাখছে। আল্লাহ রাখছে এক নাম্বার জান্নাতুল আদন, আল্লাহ রাখছে এক নাম্বার জান্নাতুল আদন। আল্লাহ এটা কেমন? কয় তাজরি মিন তাহতিহাল আনহার, এত সুন্দর ওই জান্নাতের নিচে দিয়া নদী প্রবাহিত হয়। আল্লাহ কতদিন থাকবো? কক্সবাজারের 5 স্টার হোটেল লাগে 11,000 টাকা, 15,000 টাকা, কাপল যদি যায় 18,000 টাকা। আজকে দিনের 12টা থেকে আগামী কালকে দিনের 11টায় এক্সিট। আল্লাহ দুনিয়া থেকে কবরে যাওয়ার পর এত স্পেশাল একটা জান্নাত যে আপনি ইমানদাররে দিবেন, আল্লাহ আপনি বলেন না কতদিন থাকবে? কয় কতদিন থাকবে জানো? খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী বাসিন্দা, বের হতে চাইবে না। ধনপুর এলাকার যুব সমাজ, এদেরকে যারা টাকা দিচ্ছেন মাহফিল করবার লাগিয়া, এদেরকে যারা সহযোগিতা করছেন মাহফিল করার জন্য, যারা চাউলের টাকা দিছে, যারা ফ্যান্ডেলের টাকা দিছে, যারা বক্তার টাকা দিছে, যারা মাইকের টাকা দিছে, যারা লাইটিং এর টাকা দিছে, সুখবর তোমাদের জন্য, তোমরা দুনিয়াতে একটা জান্নাতের বাগান সাজায়া আখিরাতের জান্নাত কিনলা। ওগো আল্লাহ, তবে আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই জান্নাত আপনি কারারে দিবেন? আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আমারে খুশি করছে আমি যারার প্রতি খুশি হইছি তারারে দিমু। আল্লাহ আপনি কারার প্রতি খুশি হন? কারা আপনারে খুশি করে? আল্লাহ কয় যারা তাদের মারে খুশি করে, যারা তার বাপরে খুশি করে। রেদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সাকাতুর রব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। যদি কোনো সন্তান, কোনো ফুতে, কোনো জিয়ে তারার মা বাপরে কষ্ট দেয়, আমি আল্লাহরে কষ্ট দেয়, আমি আল্লাহরে অসন্তুষ্ট বানাই। যারা আম্মা আব্বারে খুশি করে তারা আমি আল্লাহরে খুশি করে। এবার আমি আপনাদের সবার কাছে ওয়াজটা রাইখা দিয়া যাই, আপনারা যারা এখানে বসছেন বিয়া করার পরে মা বাপরে জুদা করে দিছেন,
ধনপুর এলাকার আশেপাশে এলাকার ছেলের বউরা, তোমরা যারা তোমাদের শ্বশুর শাশুড়ি নিয়ে ভাত খাও না, আমি তোমরার পায়ে হাত দিয়া বলি গো মা, এই পৃথিবীতে তোমাদের মতো বোকা জাবা মার্কা মানুষ আর কেউ নাই। বলে হুজুর কেন 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 এই কথা বললেন? কারণ স্বামী যদি তার মা বাপরে 1 টাকা 2 টাকা মা বাপের ভরণ পোষণের দায়িত্ব পালন করে, আমার আল্লাহ তাআলা ওই সন্তানের কামাই রুজিতে বরকত দান করে। যেই বেটা ফোলা বউয়ের কথা শুই না মা বাপরে বাপের বাড়ি ফালায়া নিজের শ্বশুর বাড়িতে ঘর জামাই তাহস, তোর মতো হিজরা ছাড়া দুনিয়াতে কোনো ভূত নাই। কথা কন্যা ঠিক কিনা? কত মা বাপ চোখের পানি ফালায়া কান্দে, আইরে খোদা যদি দুনিয়াতে মা বাবার মতো শ্রেষ্ঠ মানুষগুলা বাইচা না থাকতো রে, আমার নবী কয় যে সন্তানরা তাদের মা বাবার মনে কষ্ট দেয়, আমার আল্লাহ তাআলা চাইলেই ওই কষ্টের কারণে আমার আল্লাহ যত কষ্ট পায় এই দুনিয়াটার সাথে সাথে উল্টে দিত। শুধু মা বাবার মতো দামি সম্পদগুলা দুনিয়াতে থাকার কারণে আল্লাহ জগৎ উল্টায় না। সন্তানের দল আজকের মাহফিল কবুল হবে কি হবে না তার গ্যারান্টি কেউ দিতে পারবে না। আমি শামীম রাজা একটা গ্যারান্টি দিয়া যায়, আজকে এখান থেকে তোমরা বাড়িতে যে মা বাবার মোহাব্বতে জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, নাম শরণে গুরনি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ পেছন দিয়ে দেয় না, এমনি তো শেষ করতে পারতো না। আল্লাহ আল্লাহ নাম শরণে গুরনি দানে দয়া বিকা চাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি, কি সুন্দর দেহ বানাইয়া এই ববে দিলা পাঠাইয়া, তাই তো আমরা করতেছি বড়াই। মাশাআল্লাহ আমার মরণ কথা স্মরণ হয় না, চিরকাল কেউ বেঁচে রই না, কোন দিন জানি আমরা মইরা যাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ নাম শরণে গুরনি দানে দয়া ভিক্ষা চাই গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ও গো এলাহি, পিতা মাতার খেলার চলে মাতৃ গর্বে পাঠাইলে, জরায়ুতে দিয়েছিলে ঠাই। মারহাবা তোমার এই আজব নমুনা পিতা মাতা টের পাইল না, আলী মুলগাইবিন আল্লাহ সাই ও গো এলাহি, তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোরে না সারিব, আমি তোরে যাইতে না দিব, আগবরালে রেজিবি সারে পাইলে একবার না সারিব, গাউসুল আজম মাঝি ভান্ডারি না পাইলে পাইলে একবার না চারিব। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব, মনের কথা কইলা কইব আর কাউরে না শুনতে দিব, দয়াল মুর্শিদ
তোমায় পাইলে মনের কথা কইলা কইব মাশাল্লাহ আল্লাহ আল্লাহ রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না দুইতে দিব রাঙ্গা চরণ মইসা দিব আর কাউরে না সুইতে দিব প্রাণ মুর্শিদের কাছে পাইলে মনের কথা কইলা কইব মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার গহলার মালা মুর্শিদ আমার গহলার মালা মুর্শিদ আমার জাহানের জাহান মুর্শিদ পাইলে কাছে লইয়া জোরাইতাম পহরান হাইরে মুর্শিদ পাইলে বুকে লইয়া জোরাইতাম পহরান মাশাল্লাহ আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আরে মুর্শিদ কোন বনে লুকাইছো মারহাবা আরে বনপুরা হরি ইনির মতো আমার রাইতে বারে জালা দয়াল মুর্শিদ মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন মাবুদু ও দয়াল আল্লাহ একটু রহমতের নজর করে তাকে দেখেন গো আল্লাহ এই কুমিল্লা জেলার অন্তর্গত আদর্শ সদর ধনপুর চৌমনি সংলগ্ন ময়দানে আল্লাহ মুজাদ্দেদে দ্বীন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত হযরতুল আল্লামা শেরে গাজী আল্লামা আকবর আলী রিজভী শাহ হুজুর কিবলার স্মরণে 10তম সুন্নি মুখা সম্মেলন সাজায়া ধনপুর যুব সমাজের সুন্দর ব্যবস্থাপনায় এই জান্নাতের বাগান মাহফিল সাজায়া আমার সঙ্গে কত সন্তানের হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে আব্বা নাই যেই বাবা রিকশা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ করে সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা রক্তরে পানি বানাইছে আল্লাহ এমন আব্বা যাদের অন্ধকার কবরে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও প্রভু আল্লাহ কে জানি হাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই আরে মা যেই মারে 10 মাস 10 দিন গর্ভে দেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হয়েছে আল্লাহ এমন মা যাহার কবর দেশে রাইখো তোমার মায়ার নজরে সেই মায়ের কবরেতে আযাব তুমি দিও না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে বরকত দান করে দাও আল্লাহ অনেকে অসুস্থ দোয়া চায় আল্লাহ তাদেরকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত নসিব করো আল্লাহ এই ধনপুর এলাকার সমস্ত পৃথিবীর যত মুর্দাগান এক জাররা পরিমাণ ঈমান নিয়ে অন্ধকার কবরে আল্লাহ তাদের কবরটারে নাজাতের ফয়সালা করো যারা বেঁচে আছে হায়াতে তয়বা নসিব করে দাও এই ধনপুর যুব সমাজের সুন্নি মহাসম্মেলনে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সহ সম্মানিত শ্রোতা মণ্ডলীরা আল্লাহ বিশেষ করে পর্দার অন্তরালের মা বোনেরা তাবারুকের কাজে পর্যন্ত যারা যারা সহযোগিতা করেছে আল্লাহ প্রত্যেকরে তোমার দরবারে বকশিশ করলাম কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ
অনেক প্রবাসী ভাইরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো, প্রবাসীদের হায়াতের রিজিকে বরকত দান করো, প্রবাসীদের মনের নেক নেক আশাগুলো পূরণ করো। অনেক প্রশাসনের ভাইরা আমাদের কাছে মাঝে মাঝে ফোন করে করে দোয়া চায়, হুজুর রাত বিরাতে দেশের কাজে আমরা প্রশাসনিক কাজগুলা করি, হুজুর আমাদের জন্য একটু খাস করে দোয়া করবেন। আল্লাহ প্রত্যেকের খাস দোয়াগুলা কবুল মঞ্জুর করো। বিশেষ করে টেকনাফ থানা থেকে আমার ভাই জনাব মোহাম্মদ সালাম ভাই দোয়া চাইছে, আল্লাহ আমার ভাইজানের আম্মাটার হায়াতে বরকত দিয়ে আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ এই মাহফিল কিয়ামত পর্যন্ত কবুল মঞ্জুর করো। আল্লাহ বিশেষ করে গফরিয়াত তোমার দরবারে আমরা ওয়াজের মধ্যে যা বলেছি যা শুনেছি, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করে দাও। ও আল্লাহ এই মাহফিল 10তম মাহফিল কিয়ামতের আগ পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়া নবীজির নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন নবীর গোলাম হিসেবে আমাদের প্রত্যেকের হক্কানি রব্বানি পীর মাশায়েখের জবানের সাথে জবান মিলিয়ে পড়ায়া দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।